ফুটবল যদি বাকিদের খেলতে ইচ্ছে করে তবে তারা খেলুক। আমরা এখানে ফুটবল খেলতে নয়, এসেছি শুধু মারামারি করতে। মনের মাঝে যেন এমন ভাবনায় পুষিয়ে রেখেছিল ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলো। যেহেতু ব্রাজিলের ক্লাবগুলো প্রতিটি কোয়ালিফাই করেছে, তাই তাদেরকে হয়তো এভাবে বলার সুযোগ নেই যে শুধু রেসলিং করতে এসেছে তারা। তবে গ্রুপ পর্বে বিদায় নেওয়া আর্জেন্টিনার দুটি ক্লাবের উদ্দেশ্যে বলাই যায় ফুটবল খেলতে নয়, তাদের উদ্দেশ্যই ছিল শুধু ফাউল করতে আসা। ক্লাব বিশ্বকাপে এবার ডিসিপ্লিনে সবচেয়ে বাজে অবস্থানে আছে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলো। শুধু এখানেই ভালো মতো টিকে আছে তারা। একটু আলাদা করে বলা লাগবে রিভার প্লেটের কথা। পুরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত 3টি অবস্থানে তাদের দলীয় অবস্থান শীর্ষে। এর মাঝে পয়েন্ট তালিকা কিংবা গোল করা নয়, সবার আগে তারা সবার উপরে আছে, অবস্থান করছে প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাউল করাই। এবারের আসরে সবচেয়ে বেশি 54 বার ফাউল করেছে প্রতিপক্ষকে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে 18টি করে ফাউল করেছে আর্জেন্টিনার দলটি। ভাবা যায়? তবে ফাউল করার জন্য আর্জেন্টিনার ক্লাবগুলো সেরা সেটা ভাবলে চলবে না। ব্রাজিলও এখানে কম যায় না। যে 4টি দল খেলতে এসেছে ক্লাব বিশ্বকাপে, তার মাঝে 2টি দল অবস্থান করছে গ্রুপে সবার উপরে। এর মাঝে একটি হচ্ছে ফ্লামেঙ্গো। ফাউল করার জন্য তারাও কম যায় না। 3 ম্যাচে 46 বার ফাউল করেছে দলটি, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে 15টির উপরে ফাউল করেছে তারা। এদিকে আরেকটি ক্লাব হচ্ছে বোটাফোগো। তারা ফাউল করেছে দ্বিতীয় সর্বোচ্চ 49 বার, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে 16টিরও বেশি ফাউল করেছে তারা। এবার আসা যাক হলুদ কার্ডের দিকে। এখানেও বরাবরের মতো সবার উপরেই আছে রিভার প্লেট। সবচেয়ে বেশি 9 বার হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনার এই ক্লাবটি। ব্রাজিলের দলগুলো এখানে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। এত বেশি ফাউল করলেও সেই হিসেবে তেমন একটা কার্ড হজম করতে হয়নি তাদেরকে। কে জানে এটা রেফারির দয়া নাকি ভাগ্যের জোরে বেঁচে যাওয়া, কারণ 49টি ফাউল করলেও মাত্র 5 বার হলুদ কার্ড দেখেছে বোটাফোগো। অন্যদিকে ফ্লামিঙ্গোর কার্ডের সংখ্যা মাত্র 4টি। তাদের চেয়ে ভাগ্যবান তবে কাকেই ভাববেন আর। এবার আসা যাক লাল কার্ডের দিকে। এখানেও সবার উপরে রিভার প্লেটই। নিজেদের শেষ ম্যাচে 2টি লাল কার্ড দেখে সবার উপরে উঠে গেছে তারা। সব মিলিয়ে 3 ম্যাচে 3টি লাল কার্ড দেখেছে আর্জেন্টিনার ক্লাবটি। তাদের পরে আছে আরেকটি আর্জেন্টিনার ক্লাব। 43টি ফাউল করে 5টি হলুদ কার্ড হজম করলেও লাল কার্ড দেখে বসে আছে 2 বার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতগুলো ফাউল করলেও একটি লাল কার্ড হজম করতে হয়নি ব্রাজিলের কোনো ক্লাবকেও। যদিও বলা হয় রেফারির সাহায্য, তবে খুব একটা অন্যায় হবার কথা না। তবে পরিসংখ্যানে একটা জিনিস পরিষ্কার, ফুটবল খেলার চেয়ে যেন মারামারি করার জন্য বেশি আগ্রহী হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলো। এবারের ক্লাব বিশ্বকাপের পরিসংখ্যান অন্তত সেই গল্পই বলেছে। ফুটবল যেখানে খুশি থাক, আমরা হলুদ ও লাল কার্ড নিয়েই খুশি।